নমস্কার, আমি জ্যোতিষ আচার্য সুপারিজাত আবার একটা অন্যরকম ভিডিও আজকে করতে চলে এলাম। সেটা হচ্ছে আমি যেহেতু দেখুন তো এক টিভিতে না আমি একটা বিজ্ঞাপন দেখলাম, আমি নাম করছি না সেই নামী সংস্থাটা কি তার নাম করছি না। তারা নাকি মানে দেখছি মানে খবরে এবিপি আনন্দ হয়তো নিউজ দেখাচ্ছে, সেই নিউজের ফাঁকে ফাঁকে তারা এক একটা রাশির জন্য এক একটা পাথর বলে দিচ্ছে, মানে অদ্ভুতভাবে। আমি তাদের নাম করছি না, তারা পাথর বলে দিচ্ছে এক একটা রাশির জন্য এই পাথর, এবং তাই রাশিটা শুট করে তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য বলে দিচ্ছে। একটা বেশ নামী সংস্থা, কলকাতার বিখ্যাত এক সংস্থা। যাই হোক, তো আমি খালি ভাবি যে মানুষ যেন এগুলোতে প্লিজ দেখে কিনবেন না পাথর। মানে এটা এটা যে কতটাই মানে মানে কি বলবো, মানে অশিক্ষিত বলা যাবে না, মানে অজ্ঞতা, কতটাই অজ্ঞতা এবং বিজনেস মাইন্ডের জন্য তারা ব্যবসাটাকে মানুষের অরিজিনাল ভালো করার বদলে তারা ব্যবসার জন্য মূলত এই বিজ্ঞাপনটা চালিয়ে যাচ্ছে। তো এটা খুবই খারাপ লাগলো, আমি তাই জন্য আমি ভিডিওটা করছি। দেখুন, আমি এইটা আইডিয়া আপনাদের একটু সচেতন করে দিচ্ছি কেন ওইরকম মানে রাশিভিত্তিক দেখেই পাথর কেনা উচিত নয়। রাশিভিত্তিকে কখনো হয় না। দেখুন, আমি আগে বলে দিচ্ছি, মেষ রাশি আপনাদের প্রথম থেকে আসছি কেন, আমি এই কারণে এই ভিডিওটা হচ্ছে আপনাদের একটু সচেতন করে দেওয়া। মেষ রাশির রুলিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল, তার জন্য পাথর হচ্ছে রেড কোরাল, লাল পলা। ওকে, এবার আপনি যদি মেষ রাশির আমি এবার পর 12টা আগে রাশি বলে নিই, তার পাথরগুলো বলে নিচ্ছি কী বলে। ওরা যেটা বলছে ওইভাবে যেন পাথর কিনে ফেলবেন, রাশি দেখেই পাথর কিনে ফেলবেন। মানে এটা কখনো করতে যাবেন না কোনো অরিজিনাল অ্যাস্ট্রোলজারকে না দেখিয়ে। এটা মানে ভালোর থেকে খারাপ হয়ে যাবে, সাংঘাতিকভাবে হয়ে যেতে পারে। আপনার আলপটকা মিলে যাবে কাউর, সেটা ভাবে কি সুন্দর মিলে গেছে, তা আলপটকা সুখ একটা দুটো সামান্য মিলবে, কিন্তু বেশিরভাগই খারাপ হওয়ার চান্স আছে। পুরো হরোস্কোপ না দেখে কখনোই পাথর সিলেক্ট করা উচিত না, কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার না দেখে। ওর মধ্যে অনেক অঙ্ক আছে, সেই জন্য এগুলো এরমভাবে বলা। ওরমভাবে ওই ছোট্ট একটা বিজ্ঞাপনের মধ্যে মেষ রাশি আপনি রেড কোরাল ভালো, আপনার ভাগ্য ফেরাতে গেলে লাল পলা পরে নিন, বৃষ রাশি ভাগ্য ফেরাতে গেলে আপনার হিরে পরে নিন। এইগুলো এরমভাবে নয়, ব্যাপারটা এরকম নয়। যাই হোক, এবার আমি বৃষ রাশি বললাম, যে বৃষের কিন্তু রুলিং প্ল্যানেট শুক্র, ভেনাস, যাকে হিরে রিপ্রেজেন্ট করে, হিরে বা হোয়াইট সাফায়ার, সাদা পোকরাজ। ওকে, মিথুন রাশির হচ্ছে রুলিং প্ল্যানেট বুধ, যাকে রিপ্রেজেন্ট করে পাথর পান্না, ভালো কোয়ালিটির এমারেল্ড, সে ব্রাজিল পান্না হোক, কলম্বিয়ান পান্না হোক, একটা দামের ওপর ভিড় করে, জাম্বিয়ান পান্না হোক, পান্না। কর্কট রাশির রুলিং প্ল্যানেট চন্দ্র, যাকে রিপ্রেজেন্ট করে মুক্ত, পাথর হিসাবে মুক্ত বা মুনস্টোন। সিংহ রাশির রুলিং প্ল্যানেট রবি, যাকে রিপ্রেজেন্ট করে চুনি, স্টার রুবি। হ্যাঁ, কন্যা রাশির রুলিং প্ল্যানেট বুধ, এগেইন পান্না হচ্ছে আপনার সাবস্টিটিউট পাথরও আছে অনেক। যাই হোক, অ্যাকোয়ারিয়ান যেটা বলে, অ্যাকোয়ামারিন। তো তুলা, নেক্সট তুলা হচ্ছে শুক্র, না তাহলে ওখানেও কিন্তু হিরে এবং হোয়াইট সাফায়ার। বৃশ্চিক রাশি হচ্ছে আপনার মঙ্গল, রেড কোরাল, লাল পলা। ওকে, ধনুরাশি, নেক্সট ধনুরাশি 9 নম্বর ধনুরাশি হচ্ছে আপনার বৃহস্পতি, যার পাথর হচ্ছে ইয়েলো সাফায়ার, হলুদ পোকরাজ বা টোপাজ। যাদের একটু কম মানে অত পয়সা নেই তারা টোপাজ পড়ে। মকর রাশি রুলিং প্ল্যানেট স্যাটার্ন, শনি, যাকে রিপ্রেজেন্ট করে পাথর নীলা, মানে ব্লু সাফায়ার, নীলা। অনেকের এমেথিস্ট পড়ে, সাবস্টিটিউট পাথর এমেথিস্ট। নীলা আছে, আরও কিছু আছে, সাবস্টিটিউট অনেক আছে, নীলা হচ্ছে অরিজিনাল। কুম্ভ রাশি রুলিং প্ল্যানেট স্যাটার্ন, ব্লু সাফায়ার, নীলা। মীন রাশি, লাস্ট হচ্ছে মীন রাশি, বৃহস্পতি, রুলিং প্ল্যানেট হচ্ছে আপনার মানে স্টোন হচ্ছে ইয়েলো সাফায়ার, হলুদ পোকরাজ। তাহলে এইগুলো রাশিভিত্তিক পড়ে নিলেই কি আপনার ভাগ্য ফিরে যাবে? একদম এইগুলো যেটা বলছে যারা দায়িত্ব জ্ঞানহীনভাবে, একটা নামী সংস্থা, তারা এভাবে কি করে বলতে পারছে আমি ভেবে পাচ্ছি না। এরা মানুষের ভালো তো না, ব্যবসাটা চাইছে। তো এইটা উচিত নয়, এটা উচিত না, একদমই উচিত নয়। এবার বলি কেন উচিত নয়। দেখুন, আপনার হয়তো মেষ রাশি, আমি মেষ রাশি দিয়ে শুরু করলাম। মেষ রাশি ভালো কথা, মেষ রাশি হচ্ছে কি আপনার কি বলতো চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার ভেতরে মানে কি বলতো
আপনি কি 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 পছন্দ করেন, মানে কোন রাশি আপনার পছন্দ অপছন্দ, আপনার চারিত্রিক ইয়েগুলো আপনার, মানে আপনার রাশিটা কি জানো তো, চন্দ্র যেখানে বসলো সেই ঘরে রাশি হলো। তাহলে চন্দ্র আপনার মন, সেই মনটা যখন মঙ্গলের মেষের ঘরে বসেছে, ওই মেষের মনের মতো করে চন্দ্র এগোতে চাইবে। মেষের যে মানে বৈশিষ্ট্যগুলো আছে সেই নিয়ে চন্দ্র এগোতে চাইবে। ওকে, তাহলে যদি আপনার কন্যা লগ্ন হয় আর যদি মেষরা, তাহলে মেষ রাশিতে আপনি মঙ্গল পড়ে রেড কোরাল পড়ে নিলে আপনার ভালো, যদি আপনার কন্যা লগ্ন হয়ে যায়। তাহলে কন্যা লগ্নের পক্ষে তো ওই মেষ রাশির ঘরটা অষ্টম 8, আর বৃশ্চিক আছে তার মঙ্গলের তৃতীয়। তাহলে আপনি রেড কোরাল পড়ে নেবেন কন্যা লগ্নের পক্ষে? তা তো নয়। মেন হচ্ছে লগ্ন থেকে দেখতে হয়। লগ্ন থেকে, শুধু লগ্ন থেকে বিচার করার ব্যাপার না, তার ওই লগ্নের জন্য আপনার মেষ রাশিতে হোক না চন্দ্র মেষ রাশিতে বসে আছে, কিন্তু ওই লগ্নের জন্য আপনার ফাংশনাল বেনিফিক আর ফাংশনাল মেলিফিক বলে একটি কথা আছে। এইটা মানে ওরা ওরা জানে, কিন্তু ওরা জেনে আপনাকে জানতে দিচ্ছে না। ওরা সব জানে, ওরা এতটা অশিক্ষিত নয়। হ্যাঁ, ওরা ব্যাপারগুলো জানে, কিন্তু আপনি যে জানুন, আপনি যেটা আপনারা এগুলো জেনে যান, সেটা ওরা চাইছে না। ওরা চাইছে আপনারা একটু অজ্ঞই থাকুন। তাহলে ফাংশনাল বেনিফিক আর ফাংশনাল মেলিফিক বলে কিছু কথা আছে। নৈসর্গিক শুভগ্রহ ওই লগ্নের পক্ষে, নৈসর্গিক অশুভ গ্রহ। তাহলে আপনার কিন্তু কন্যা লগ্নের পক্ষে মঙ্গল এবং তৃতীয় এবং অষ্টমপতি মোটেই ভালো নয়। মঙ্গল কখনো কন্যা লগ্নের পক্ষে ভালো। তাহলে আপনি মেষ রাশি, আপনার হয়তো মেষ রাশি কন্যা লগ্ন, আপনি পলা পড়ে নিলেন, আপনার ক্ষতি মানে অবধারিত 75% ক্ষতি, 75% ক্ষতি। তো এই হলো ব্যাপার। এইগুলো ওই জন্যই বলছি, আমাদের এখানে মানে আমি যারা মানে অ্যাস্ট্রোলজি করি, বা আমাদেরও কিছু সোর্স আছে যারা যারা কি করে পাথর নিয়ে আসে, আমরা সবগুলো পরীক্ষা করে আমরা জিএসআই সার্টিফিকেট করে নিয়ে তারপর আমরা পাথর মানে ক্লায়েন্টদের দিই। কিন্তু সবাইকে দুমদাম পাথর দিয়ে দেওয়া একটা মানে কি বলুন, একটা কি বলুন তো, এটার মধ্যে একটা অসৎ প্রক্রিয়া চলছে, এটার জন্য লাইনটা খারাপও হচ্ছে। কিছু মানুষ আছে যারা একটু অল্পেতে টাকা রোজগার করতে গিয়ে, মানে দ্রুত টাকা রোজগার করতে গিয়ে কিছু ভুলভাল পাথর প্রেসক্রাইব করে দিচ্ছে, বা পাথরটা সেই অনুযায়ী দাম না, যে অনুযায়ী দামটা নিলেন উনি। হ্যাঁ, ব্যাপারটা এরকম। এখন সাধারণ মানুষ কি করবে, এটা অসহায় তারা। এখন খুঁজে দূরবীন দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে, যে সবাই তো আর আমার মতো মানে খারাপ অ্যাস্ট্রোলজার নয়, ভালো অ্যাস্ট্রোলজার প্রচুর ভরে আছে, যার ফলে কি হচ্ছে, ভালো অ্যাস্ট্রোলজারকে তারা যাবেই, এটা তো একটা সত্যি কথা। মানে এটা নিয়ে কিছু করার নেই। এখন আপনারা চাই আমি চেষ্টা করুন যে সত্যিকারের ভালো অ্যাস্ট্রোলজার খুঁজে নিয়ে পাথর সিলেক্ট করুন, ওই টিভির বিজ্ঞাপনে চমক দেবেন না। কারণ আপনার লগ্নের পক্ষে আপনার 20 রাশি, এবার বলি 20 রাশি হিরে, তাহলে 20 রাশি আপনার হিরে হলে, সেই যদি ধনুর লগ্ন হয়, তাহলে 20 রাশি ধনুর লগ্ন, তাহলে ধনুর লগ্নের পক্ষে তো হিরে শুভগ্রহ নয় 20, ষষ্ঠ ঘর। তা 6, 8, 12কে আমি স্ট্রং কেন করব? 6, 8, 12 টিমকে আমি কেন স্ট্রং করতে যাব? তো এই তো গেল ব্যাপার। তারপর নবাংশ চার্ট, তারপর D10 চার্ট। নবাংশ চার্টে দেখতে হবে সেই ওই গ্রহটা D1 চার্টের, আপনার লগ্ন চার্টের D1 চার্টে সেই শুক্র আপনার নবাংশ চার্টে কোন স্থান পেয়েছে, তারা কতটা শক্তিশালী, তবে পাথর কাজ করবে, নচেত কাজ করবে না। শুধু D1 দেখলাম আর D9 দেখলাম না, ডিভিশনাল চার্ট দেখলাম না, D10 দেখলাম না, পরীক্ষা করলাম না। উইথ আত্মাকারকা ও অমর্ত্যকারকা গ্রহ বলে একটা কথা আছে, আপনারা জানেন হয়তো, কি জানি না। D1 চার্টে যে হায়েস্ট ডিগ্রি পেয়েছে যে গ্রহটি, সেটা তাকে বলে আত্মাকারকা গ্রহ, আর যে লোয়েস্ট ডিগ্রি পেয়েছে তাকে বলে অমর্ত্যকারকা গ্রহ। মানে ওই লোয়েস্ট না, সরি, হায়েস্ট টু সেকেন্ড ডিগ্রি, মানে হায়েস্ট ডিগ্রি ও সেকেন্ড হায়েস্ট, তাকে বলে অমর্ত্যকারকা। তাহলে আত্মাকারকা অমর্ত্যকারকা, আত্মাকারকা আপনার মন চাইছে ওইখানে যেতে, অমর্ত্যকারকা কোন পথে নিয়ে যেতে চাইছে সেটা অমর্ত্যকারকা বলবে। ওই গ্রহটি, যে গ্রহটা সেকেন্ড হায়েস্ট ডিগ্রি হয়ে আছে, কেপি অ্যাস্ট্রোলজিতে এগুলো ধরা হয়, সেকেন্ড হায়েস্ট ডিগ্রি হয়ে আছে অমর্ত্যকারকা, আপনার পথটা বলে দেবে, আপনি ওই লক্ষ্যে যে আমি আমেরিকায় পৌঁছতে চাইছেন, আমেরিকায় কোন কোন পথে গেলে, কোথায় দিয়ে প্লেনে, কোন দুবাই হয়ে যাবে, নাইতে যাবে, ওই অমর্ত্যকারকা বলবে। অমর্ত্যকারকা গ্রহটা তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী বলে দেবে আপনি কোন পথে গেলে আমেরিকায় যেতে পারবেন একটু কম সময়। ব্যাপারটা এরকম।
তো যাই হোক, এগুলো দিতে তাই আমি মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা মূলত ওই টিভির বিজ্ঞাপন দেখবে রাশি ভিত্তিক ধরে নিয়ে পাথর সিলেক্ট করে কিনে নেবেন। আপনার কাছে পয়সা আছে, অনেকের কাছে পয়সা নেই, কিন্তু যাদের কাছে পয়সা আছে তারা হয়তো ভাবছে আমি পয়সা আছে আমি কিনে নিই, না কিনবে না, প্লিজ একটু দেখিয়ে দেবে। একটু ভালো অ্যাস্ট্রোলজার, আমার মতো আমি বলছি না খারাপ অ্যাস্ট্রোলজারকে দেখে, একটু ভালো অ্যাস্ট্রোলজার খুঁজে নেবেন। খুঁজুন না একটু খুঁজতে থাকুন, ভালো করে স্টাডি করতে থাকুন, পেয়ে যাবেন, মানে ভালো অ্যাস্ট্রোলজার পেয়ে যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, নমস্কার, আবার দেখা হচ্ছে।